দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড। এই সমস্যাটা ফেস করেন নাই এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে। এই সমস্যাটা কেন আসে? এই সমস্যাটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে একটি জিমেলের আন্ডারে যখন একটি ইউটিউব চ্যানেল থাকে এবং সেই চ্যানেলটা যখন সাসপেন্ড করে দেওয়া হয় তখনই কিন্তু এই লেখাটা চলে আসে। এই নিয়ে অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি যে যেই জিমেলের আন্ডারে চ্যানেলটা আছে, চ্যানেলটা ডিলিট করার মাধ্যমে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যায় এবং তারপর সেই জিমেলে আপনি অন্য একটি চ্যানেল ক্রিয়েট করে কিন্তু সেই জিমেলটা আপনি ব্যবহার করতে পারেন। সেই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে বলেছিলেন যে তারা তাদের চ্যানেলটা রিটার্ন আনতে চায়, তাদের সাসপেন্ড অ্যাকাউন্টটা তারা রিটার্ন আনতে চায়। কিন্তু আমি আমার সেই ভিডিওতে শুধু দেখিয়েছিলাম কীভাবে আপনারা সেই জিমেলের আন্ডারে যে চ্যানেলটা আছে, যে চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হয়, সেই চ্যানেলটা কীভাবে ডিলিট করবেন এবং ডিলিট করার মাধ্যমে আপনারা পরবর্তীতে সেই জিমেলটা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়েছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকেই দেখাবো এই সমস্যাটা যদি আপনারা ফেস করে থাকেন তাহলে এই জিমেলের আন্ডারে আপনাদের যে চ্যানেলটা থাকুক না কেন সেই চ্যানেলটা কীভাবে রিকভার করবেন। ভিডিওটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও, যা একটু আপনি যদি ভুল করেন বা একটু যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু দেখা গেল যে আপনি আপনার চ্যানেলটা রিটার্ন নাও পেতে পারেন। তার জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি কন্টিনিউ করুন এবং ভিডিওতে আমি যে পার্টটুকু ইম্পর্টেন্ট করে দিতেছি সেই পার্টটুকু একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আশা করতেছি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের 99% লোকের চ্যানেল রিটার্ন চলে আসবে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ফোনে থাকা যে কোনো ব্রাউজারে আপনারা কাজটা করতে পারবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং অবশ্যই কিন্তু সেই ব্রাউজারে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, যে জিমেল অ্যাকাউন্টের চ্যানেলটা সাসপেন্ড হয়েছে সেই জিমেলটা কিন্তু অবশ্যই লগ ইন রাখতে হবে। তারপর আপনারা সেখানে গিয়ে সার্চ করবেন myaccount.google.com। এইটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই পেজটা কিন্তু চলে আসবে। এই পেজটা আসার পর এইখানে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এইখানে আপনাদেরকে হচ্ছে এই পেজটার একদম নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা এইখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড সার্ভিস। আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। এই অ্যাপস অ্যান্ড সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন ডিলিট এ সার্ভিস। আপনারা ডিলিট এ সার্ভিস যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট এ সার্ভিস আবার লেখাতে ক্লিক করবেন। এই লেখাতে আবার ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে আপনাদের যে জিমেলটা সাসপেন্ড হয়েছে, যে জিমেলের চ্যানেলটা সাসপেন্ড হয়েছে সেই জিমেলের পাসওয়ার্ডটা চাইবে। আপনারা এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা কিন্তু টাইপ করে দেবেন। এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন যে 3টা বা 4টা সার্ভিস থাকবে, ইউটিউব, জিমেল বা আদার অন্যান্য যে সার্ভিসগুলো সেটা কিন্তু এখানে থাকবে। আপনারা এইখান থেকে কি করবেন, এই যে ইউটিউবের যে সার্ভিসটা আছে এইটার হচ্ছে ডিলিট যে বাটনটা দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু এই ডিলিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে। চ্যানেলের যে নামটা আর কি, নামটা এখানে চলে আসছে এবং জিমেলটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা এইখানে আপনাদের চ্যানেলের নামের উপর ক্লিক করে এখান থেকে যে চ্যানেলের নামটা আছে আপনার নামের উপর ক্লিক করে আপনারা এখান থেকে শেয়ার লিঙ্ক যে লেখা দেখতে পাচ্ছেন, শেয়ার লিঙ্ক, আপনারা সেই শেয়ার লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের যে চ্যানেলের লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে। কারণ আপনাদের সাসপেন্ড হওয়া চ্যানেলটা কিন্তু রিটার্ন আনার জন্য অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলের লিঙ্কটা প্রয়োজন হবে, যার কারণে এখান থেকে কিন্তু আমরা চ্যানেলের লিঙ্কটা আগে সর্বপ্রথম বের করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের ব্রাউজার আরও একটি ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর সেখানে গিয়ে লিখবেন সাসপেন্ড ইউটিউব চ্যানেল। সাসপেন্ড ইউটিউব চ্যানেল লিখে যখন সার্চ করবেন, সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে পেজটা আসবে, এইখানে প্রথম যে পেজটা আসতেছে এই পেজটার মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখন এইখানে আপনাদেরকে হচ্ছে একটা ফর্ম বের করতে হবে, যে ফর্ম দিয়ে মূলত আমরা আমাদের যে চ্যানেলটা আছে সেটা রিটার্ন আনবো। এইখানে দেখুন লেখা আছে দিস ফর্ম। এখান থেকে দিস ফর্ম যে লেখাটা পাইতেছি আমরা, এই লেখাটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখন আমাদেরকে কিন্তু ঠান্ডা মাথায় এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু হচ্ছে আমরা আমাদের যে সাসপেন্ড হওয়া চ্যানেলটা সেটা কিন্তু রিটার্ন পাবো। এখানে সর্বপ্রথম দেখতেছেন ইউর ফুল নেম। তো ইউর ফুল নেমের জায়গায় হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এখানে চ্যানেলের নাম দিবেন না, আপনার নিজের নামটা দিবেন, যে লিগেল নামটা আছে আপনার সেই লিগেল নামটা এখানে দেবেন। এবং দ্বিতীয়ত অপশানে যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার যে জিমেলটা এখানে শো করতেছে। তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এইখানে আপনাদের যে ইউআরএলটা আছে চ্যানেলের ইউআরএলটা আমরা কপি করছিলাম সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো। তারপর এইখান থেকে হচ্ছে আপনারা দেখবেন কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস চাইবে, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট করবে যে ইমেল অ্যাড্রেসে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। দেওয়ার পর এইখানে মূলত হচ্ছে এই কয়টা ঘর পূরণ হওয়ার পর একদম নিচের দিকে একটা বড় ঘর দেখতে পাচ্ছি আমরা। এই বড় ঘরের মধ্যে কিন্তু আমাদেরকে লেখা লিখতে হবে, যেটা একটা রিকোয়েস্ট করতে হবে এই টিমের কাছে, ইউটিউব টিমের কাছে, যে রিকোয়েস্ট করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে সাসপেন্ড হওয়া চ্যানেলটা সেটা কিন্তু পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রিকোয়েস্ট মেসেজ লিখে রাখছি। এই মেসেজটা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা এটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে মেসেজটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর এইখানটা দেখতে পাচ্ছেন একটা খালি জায়গা দেওয়া আছে। এই জায়গাটা মূলত আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু এখানে লিখে উল্লেখ করে দিতে হবে। এখান থেকে আপনি আপনার চ্যানেলে যে কয়টা সাবস্ক্রাইবার আছে সেই কয়টা সাবস্ক্রাইবার এখানে উল্লেখ করে দেবেন।
আমার চ্যানেলে হচ্ছে 6 থেকে 9টা সাবস্ক্রাইবার আছে, আমি এখান থেকে 6 দিয়ে দিচ্ছি। আপনার চ্যানেলে যে কটা সাবস্ক্রাইবার আছে আপনি সেটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে উল্লেখ করে দেওয়ার পর আপনাকে কিন্তু আবার সব কিছু চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পর এখানে যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে কিন্তু হচ্ছে এই যে ফর্মটা ফিল আপ করেন এই ফর্মটা সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কাছে একটি মেসেজ চলে আসবে আপনার জিমেলের মধ্যে, যে জিমেলটা আপনি কন্ট্যাক্ট করার জন্য দিয়েছেন সেই জিমেলের মধ্যে মেসেজ চলে আসবে যে আপনার চ্যানেলটা রিটার্ন চলে আসছে এবং আপনি কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলটা সঠিকভাবে ইউজ করতে পারবেন। আমি যে নিয়মটা দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনাদের মধ্যে 99% লোকের কিন্তু চ্যানেল রিটার্ন আসবে এবং অনেকের চ্যানেল রিটার্ন নাও আসতে পারে। যাদের চ্যানেলটা আসলেই একদম হচ্ছে বাজে কারণে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাদের চ্যানেল রিটার্ন আসবে না, আর যাদেরটা হচ্ছে বাই মিস্টেক কোনো একটা মিস্টেক করার কারণে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাদেরটা কিন্তু রিটার্ন চলে আসবে। আশা করতেছি এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার সাসপেন্ড ইউটিউব চ্যানেলটা রিটার্ন আনতে পারবেন।